আসসালামু আলাইকুম সবাইকে জিএস অনলাইন ইনকাম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, আজ আমরা একটা টেস্টনেট অফার নিয়ে কথা বলবো। এই অফারটা ফান্ডামেন্টাল দিক থেকেও খুবই স্ট্রং এবং কি তাদের ব্যাকএন্ডে ভালো ভালো প্রজেক্ট আছে। তো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টেস্টনেট। তো এটার মধ্যে আমরা কাজ করব। এখানে বেশ কয়েকটা লিঙ্ক আমরা প্রোভাইড করছি, এগুলো আমাদের চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই পোস্টার লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাকে টেলিগ্রামে নিয়ে আসবে এই পোস্টার সামনে। তো আমরা এখনও এটা আমাদের যে চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করি নাই, সেখানে পেয়ে যাবেন। এখানে ধাপে ধাপে কিন্তু আমরা অনেকগুলো লিঙ্ক রাখছি। এই লিঙ্কগুলোর মাধ্যমে আমাদেরকে মূলত কাজ করতে হবে। কিভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেসে ভিডিওতে দেখিয়ে দেব। আমি গত 3-4 দিন ধরে ট্রাই করতেছিলাম, বেশ কিছু কাজ আমার হয় নাই, যার কারণে আমি ভিডিও মেক করতে পারি নাই, শেয়ারও করি নাই। তো এখন কিভাবে জয়েন করবেন সেটা দেখাবো। এটা কপি করবেন, লিঙ্কটা কপি করে আপনারা মিসেস ব্রাউজার কিংবা কিউআইডব্লিউ ব্রাউজারে পেস্ট করতে পারেন, অথবা আপনাদের যদি ডেস্কটপ থাকে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। আমি মিসেস ব্রাউজারটা ইউজ করতেছি। এখান থেকে এটা পেস্ট করব। পেস্ট করার পর আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে মূলত আমাদেরকে আমাদের ইমেলটা দিয়ে এখানে যে আর্লি বার্ডটা আছে এটা আমাদেরকে নিতে হবে, অর্থাৎ এখানে হোয়াইট লিস্টে আমাদেরকে জয়েন করতে হবে। এখানে এরকমটা চলে আসবে, আপনি কি করবেন, জয়েন হোয়াইট লিস্টে ক্লিক করে দিবেন। এরপর আপনার এখানে ইমেলটা দিয়ে দিবেন। আপনি ইমেল দিয়ে কনফার্ম করার পরে আপনার সামনে এমনটা চলে আসবে। এখানে আপনার যে মেলটা ইউজ করছেন সেই মেলে একটা কোড যাবে, কোডটা এখানে পেস্ট করতে হবে। দেখেন আমাদের এখানে একটা মেল চলে আসছে। এটা কিন্তু এর আগেও আমি করছিলাম, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এটা কপি করে নিলাম, দেন এখান থেকে এটা পেস্ট করে দিব, কনফার্ম করে দিব। এটা কনফার্ম করার পরে এখানে দেখতে পারবেন যে আপনাকে আর্লি বার্ডটা এখান থেকে দিয়ে দিয়েছে। মূলত এই লিঙ্কের কাজ এতটুকুই। নেক্সট লিঙ্কে আমরা চলে যাব। এরপরে আমাদেরকে এখান থেকে ফসেট নিতে হবে। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের ফসেট, ইথিরিয়াম ফসেট। তো এটা আমরা কপি করে নেব এখান থেকে। দেন এটা আমরা এখান থেকে ব্রাউজারে পেস্ট করে দিব। এরপর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি যেই ওয়ালেট দিয়ে আপনি জয়েন করতেছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে দিবেন, ইথিরিয়াম অ্যাড্রেসটা দিবেন। তো আমি আমার ইথিরিয়াম অ্যাড্রেসটা নিচ্ছি এখান থেকে। এখানে আমরা মেটামাক্সে চলে আসছি। এখান থেকে আমাদের ইথিরিয়াম অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা কপি করে নিলাম। দেন আমরা এখানে পেস্ট করে দিব রিকোয়েস্ট। এখানে ক্লিক করলে এখান থেকে আমাদেরকে ফসেটটা দিয়ে দিবে। আমি অলরেডি নিয়েছিলাম এখান থেকে। তো ক্যাপচাটা পূরণ করবেন যদি আপনার সামনে ক্যাপচা আসে। এখানে কিন্তু আমি অলরেডি একবার নিয়েছি। এখানে 24 ঘন্টা আপনি একবার ফসেট নিতে পারবেন। দেখেন এখানে ইউ অলরেডি মেড এ রিকোয়েস্ট, এখানে অলরেডি আমি আজকে নিয়ে নিছি এটা। তো আপনারা এভাবে নিয়ে নেবেন ফসেটটা। এখানে এই লিঙ্কটা থেকে আমাদেরকে নিতে হবে স্যাফোলিয়া ইথিরিয়াম। আরবি টার্মের যে স্যাফোলিয়া ইথিরিয়ামটা আছে আমরা এখান থেকে নিতে পারবো। তবে এই লিঙ্কটা থেকে যদি আপনাকে নিতে হয় সেক্ষেত্রে আপনার ওয়ালেটের মধ্যে মিনিমাম 0.001 ইথিরিয়াম থাকা লাগবে মেবি। এখানে $3 থেকে $4 মতো থাকলে আপনি ওয়েবসাইটটা থেকে ইথিরিয়াম নিতে পারবেন। তো আমরা এখানে এটা পেস্ট করি। হ্যাঁ, এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে এখানে আমাদের যে ওয়ালেটটাতে আমরা ফসেট নেব এখানে 0.001 ইথিরিয়াম থাকলে কিন্তু আমরা এই ওয়েবসাইট থেকে নিতে পারবো। তো এছাড়াও ফ্রিতে কিছু ওয়েবসাইট আছে, ওগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এখানে আমাদেরকে লগ ইন করতে হবে আগে। আমরা এখানে লগ ইন করি। এটা আমি আপনাদের বোঝানোর স্বার্থে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনারা অনেকেই নিতে পারবেন, তারপরও আমি দেখিয়ে দিতেছি সব কিছুই। ভিডিওটা লং হতে পারে, দেখবেন একটু ধৈর্য ধরে। আচ্ছা, এখানে আমরা মেল পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু আমরা এটা লগ ইন করে নিছি এবং কি এখানে আমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে।
এখানে অ্যাড্রেসটা দিছি এবং কি ক্যাপচাটা ফিল আপ করে এখানে সেন্ড মি ইথিরিয়াম এখানে ক্লিক করলাম। এখানে কিন্তু আমাদেরকে ফসেট দিয়ে দিছে। এছাড়া এখানে আরেকটা লিঙ্ক আমরা দিছি। এখান থেকে আপনারা যাদের মানে ডলার খরচ করে ইথিরিয়াম মানে ফসেটটা কিনতে চাচ্ছেন তারা এই লিঙ্ক থেকে কিনতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনারা মেবি $3 8 থেকে 10টা ইথিরিয়াম কিনতে পারবেন, যেটা হচ্ছে টেস্টনেট ইথিরিয়াম, স্যাফোলিয়া টেস্টনেট ইথিরিয়ামটা কিনতে পারবেন। দেন এখানে যখন আমাদেরকে ফসেটটা নেওয়া হয়ে যাবে আমাদেরকে এখানে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে ব্রিজ লিঙ্ক দেওয়া আছে দুইটা, এই দুইটা লিঙ্কে আমরা ঢুকে এখান থেকে আমরা ব্রিজ করব স্যাফোলিয়া থেকে অ্যাবস্ট্রাক্ট এবং কি অ্যাবস্ট্রাক্ট থেকে স্যাফোলিয়াতে ব্রিজ করব। আমরা লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমাদের সামনে এমনটা চলে আসবে। আমরা এখানে টিক মার্ক দিয়ে দেন প্রসেট এখানে ক্লিক করব। তারপর আমাদেরকে যেটা করতে হবে আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে। মেটামাস্ক ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিব। এখান থেকে আমরা কানেক্টে ক্লিক করে কানেক্ট করে নেব। দেন এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে আমরা ইথিরিয়াম স্যাফোলিয়া টেস্টনেট এটা সিলেক্ট করে নেব। এখানে আমাদেরকে অ্যাপ্রুভ করতে হবে। এখান থেকে আমরা কনফার্ম করলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে ব্রিজ করতে হবে, সেটা হচ্ছে স্যাফোলিয়া থেকে আমরা এখানে অ্যাবস্ট্রাক্টে এখানে আমরা ব্রিজ করব। তো আমাদেরকে এখানে কিন্তু স্যাফোলিয়াতে এখানে অ্যাড করা আছে। দেন এখানে আমরা ব্যালেন্সটা বসাবো। আমি 3001 দিয়ে দিলাম। দেন এখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করব। এখান থেকে ব্রিজে ক্লিক করবে। এখানে মোটামুটি তারা বলতেছে 15 মিনিটের মতো সময় লাগবে। এখানে কিন্তু আবার যে ফিটা আছে এটাও কিন্তু মোটামুটি ভালোই ফি যাচ্ছে 0.001। তো এখানে আমাদেরকে কিন্তু ভালো পরিমাণে একটা ফি রাখতে হবে। মোটামুটি 0.5 ইথিরিয়াম হলেও মেবি কাজটা করা যাবে। তো এখানে একটা কনফার্মেশন চলে আসছে। কনফার্মেশনটা আমরা এখান থেকে দিয়ে দিব মেটামাস্ক থেকে। তবে আমরা যেই ফিটা দিচ্ছি এগুলা কিন্তু সম্পূর্ণ টেস্ট নেটের ফি। এখানে আপনাদের কিন্তু কোনো মেন নেটের কোনো ফি দিতে হবে না, অর্থাৎ আপনাকে 1 টাকাও এখানে খরচ করতে হবে না। সম্পূর্ণ টেস্ট নেটের আমরা এটা কাজটা করতে পারবো। তো এখানে তারা বলতেছে 14 মিনিটের মতো সময় লাগবে। আচ্ছা, আমরা এখানে 14 মিনিট অপেক্ষা করব না। আমরা এখান থেকে যেটা করব মেক অ্যানাদার ট্রানজ্যাকশান এখানে ক্লিক করে দিয়ে আমরা আবারও ট্রানজ্যাকশান করতে পারবো। তো এখন আমরা যেহেতু একবার স্যাফোলিয়া টেস্টনেট থেকে অ্যাবস্ট্রাক্টে নিছি, এখন আমরা অ্যাবস্ট্রাক্ট থেকে আমরা স্যাফোলিয়াতে নিব। অর্থাৎ আমরা দুইটাই কিন্তু এখান থেকে ব্রিজ করব। এখানে আমাদের 0.009 অ্যাবস্ট্রাক্ট ইথিরিয়াম আছে। এখান থেকে আমরা 0.3401 দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে ইথিরিয়াম ফিটা কম আছে। এখন আমাদেরকে এখান থেকে যে নেটওয়ার্কটা আছে এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে অ্যাবস্ট্রাক্টের মধ্যে নিতে হবে, যেহেতু আমাদের স্যাফোলিয়া ইথেরিয়ামে দেওয়া আছে এটা। এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম। এটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে আমাদের ওয়ালেটের মধ্যে। হ্যাঁ, এখন আমরা যদি কন্টিনিউতে ক্লিক করি, ব্রিজ নাওতে ক্লিক করলে এখানে মোটামুটি তারা বলতেছে 24 ঘন্টার মতো সময় লাগবে এই ব্রিজটা হতে। এখান থেকে কনফার্ম করে দিলাম। তো এখান থেকে তারা বলতেছে প্রায় 24 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো এটা হতে থাকুক, আমরা যে পরবর্তী যে লিঙ্কটা আছে ওই লিঙ্কের আমরা কাজটা করে নিই। এখানে ব্রিজ লিঙ্ক 2 দেওয়া আছে। আমরা এই লিঙ্কে ক্লিক করে এটা কপি করে নেব। দেন আবার আমরা ব্রাউজারে এসে এখান থেকে এটা ব্রাউজ করব। তো এরকমটা চলে আসবে। এখান থেকে আমরা আবারও ওয়ালেটটা কানেক্ট করে নিব। সেম ওয়ালেটটাই কিন্তু কানেক্ট করব। মেটামাস্ক ক্লিক করলাম।
কানেক্টে ক্লিক করে এটা কানেক্ট করে নেব এখান থেকে। এখানে আমাদেরকে সেমভাবেই করতে হবে আগেরটার মতোই। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা স্যাফোলিয়া ইথেরিয়ামটা সিলেক্ট করব, এখান থেকে স্যাফোলিয়া নেটওয়ার্ক, এখান থেকে আচ্ছা এখানে যে আরবিট্রাম যে স্যাফোলিয়া নেটওয়ার্কটা আছে আমরা এটা ক্লিক করব। আপনারা চাইলে যে কোনো নেটওয়ার্ক থেকে এটা ব্রিজটা করতে পারবেন, এটা কোনো সমস্যা না। আপনাকে টোটালি এখানে ব্রিজ করলেই হবে। মূলত আমরা সব নেটওয়ার্ক থেকে ব্রিজ করব, তাহলে কিন্তু এখান থেকে আমরা ভালো পরিমাণে একটা অ্যালোকেশন পাবো। আর আপনারা যে একবারই করবেন বিষয়টা এমন না, আপনি প্রত্যেক দিনই করবেন, 2-1টা ট্রানজ্যাকশন এখানে মিনিমাম করবেনই প্রত্যেক দিন। তাহলে এখান থেকে আপনি যখন তারা টোকেনটা দিবে, অ্যালোকেশন দিবে, তখন কিন্তু এখান থেকে ভালো পরিমাণে রিওয়ার্ড এখান থেকে জেনারেট করতে পারবেন। যদি আপনি এখান থেকে ব্রিজ কম করেন, সেক্ষেত্রে হয়তো বা আপনি কম টোকেন পাইতে পারেন। এখানে কিন্তু আমরা ব্যালেন্সটা বসে দিছি। এখানে তারা বলতেছে যে এখানে আমরা স্মল অ্যামাউন্ট দিছি এরকমটায়, তো এখান থেকে আমরা 0.00305 দিই, দেখি এখন হবে 0.3405 যখন দিছি, এটা কিন্তু আমরা এখন ট্রেড করতে পারবো। ট্রেডে ক্লিক করে দিলাম, কনফার্ম করব। এখান থেকে একটা বিষয় আপনি খেয়াল করতে পারেন, যে সেটা হচ্ছে আপনার এখান থেকে কোন নেটওয়ার্কে ফি যাচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন উপরে কিন্তু দেওয়া আছে স্যাফোলিয়া, আরবিট্রাম স্যাফোলিয়া, অর্থাৎ এটা হচ্ছে টেস্ট নেটের যে টোকেনটা আছে ওইটা কাটবে। অনেক সময় আপনারা হয়তো বুঝতে পারবেন না যে এটা কি আসলে টেস্ট নেট থেকে কাটতেছে কিংবা মেন নেট থেকে কাটতেছে। একটু ওয়েট করলে এখানে কিন্তু কনফার্মেশনটা হয়ে যাবে। দেখেন উপরে কিন্তু আমাদের নোটিফিকেশন চলে আসছে, এটা কিন্তু কনফার্ম হয়েছে। কিছুক্ষণ লোড নিবে ব্রিজটা হতে। আচ্ছা, ব্রিজটা হতে একটু টাইম লাগতে পারে। তো এখানে আমরা এবার কি করব, অ্যাবস্ট্রাক্ট থেকে আবার কিন্তু আরবিট্রাম স্যাফোলিয়াতে নিয়ে যাব। তার জন্য আমাদেরকে এখানে মাঝখানে ক্লিক করলে মেবি এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা উপরে চলে গেছে অ্যাবস্ট্রাক্টটা, এবং কি নিচে চলে আসছে আরবিট্রাম স্যাফোলিয়া। এখানে আমরা আবারও ব্যালেন্সটা বসালাম, 0.3405 দিয়ে করি আমি। দেন এখান থেকে ট্রেডে ক্লিক করে দিব, তাহলে কিন্তু এখান থেকে আচ্ছা আগেরটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, আগেরটা কিন্তু আমাদের কনফার্ম হয়েছে। এখন আমাদেরকে এখান থেকে নতুন করে ট্রেডটা করব, যে অ্যাবস্ট্রাক্ট ইথেরিয়াম থেকে আমরা আরবিট্রাম স্যাফোলিয়া ইথেরিয়ামে নিয়ে যাব। আর যারা আগে থেকে এসব টেস্টনেটে কাজ করেন তারা কিন্তু এগুলা ইজিলি পারবেন, জাস্ট একবার দেখে নিলেই হবে। কিন্তু যারা নতুন আছেন তাদের জন্যই মূলত এভাবে আমার মানে প্রত্যেকটা ট্রানজ্যাকশন দেখানো লাগতেছে, কারণ অনেকেই কোশ্চেন করে যে কিভাবে করব, অনেকেই নতুন থাকে যারা বুঝতে পারে না এগুলো কিভাবে কাজ করতে হয়। তো এই ট্রানজ্যাকশনটাও কিন্তু এখান থেকে হয়ে যাবে এভাবে। মূলত আমাদেরকে জাস্ট প্রত্যেক দিন ব্রিজটা করলেই হবে, অন্যান্য টাস্ক আমরা একবার করলেই হবে, কিন্তু এখান থেকে প্রত্যেক দিন কিন্তু আমাদেরকে ব্রিজটা করলে হবে। তবে এমনটা নয় যে আপনি একদিন মিস দিয়ে দিলেন আপনি এখান থেকে অ্যালোকেশন পাবেন না, তা কিন্তু না। এখান থেকে আপনি যদি প্রপার ওয়েতে কাজ করেন 2-4 দিন পর পর আপনি ট্রানজ্যাকশন করলেও কিন্তু এখান থেকে অ্যালোকেশন পেতে পারেন। তবে এখানে টোকেনটা পাওয়া নিয়ে হচ্ছে মেন বিষয়। তো এখানে দেখেন আমাদেরকে বলতেছে 6-7 মিনিটের মতো সময় লাগতে পারে এটা পুরোপুরি ডান হতে, এটা প্রসেসিংয়ে আছে। তো আমরা এখান থেকে মূলত সোয়াইপটা করে নিলাম। এভাবে আপনারা মূলত এখান থেকে ব্রিজটা করবেন, যেহেতু আমরা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে নিছি, তো এটা এভাবে ব্রিজটা করবেন। এরপর হচ্ছে তাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে আমাদের কিছু কাজ আছে। যদি আমি এখান থেকে কিছু কিছু টাস্ক কমপ্লিট করছি, তো আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম, নতুন একটা ট্যাবে এটা আমরা ব্রাউজ করব। এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিব।
আচ্ছা, ফেজটা পুরো লোড হয়নি। হ্যাঁ, এখন হয়েছে। সাইন ইনে ক্লিক করব। দেন এখান থেকে আপনি চাইলে ইমেলের মাধ্যমেও লগ ইন করতে পারবেন অথবা ওয়ালেটের মাধ্যমে লগ ইন করতে পারবেন। এখানে আমি ইমেল দিয়ে ট্রাই করি। আচ্ছা, এখানে আমি ইমেল দিয়ে ট্রাই করতেছিলাম। ইমেল দিয়ে কোডটা আসতেছিল, তবে আমি কোডটা বসাইতে পারতেছিলাম না। পরে আমি কি করলাম, ওয়ালেট দিয়ে লগ ইন করছি, যেহেতু আমি আগে এখানে অ্যাকাউন্ট করে রাখছিলাম। তো এখানে ওয়ালেট দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো এরপর আপনি এখানে প্রোফাইলে ক্লিক করলে আপনাকে যে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এখানে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আপনি যেটা দিয়ে লগ ইন করেন এটা একটাই অ্যাকাউন্ট লগ ইন হবে। তো এখানে আমরা প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার যে অ্যাড্রেস এটা কিন্তু এখানে শো করতেছে। তারপর হচ্ছে আমি এখান থেকে যে টুইটারটা আছে এটা আমি এখান থেকে বাইন্ড করে নিছি, ডিসকর্ডটা বাইন্ড করছি, এবং কি এখানে হচ্ছে যে ওয়ার্ককাস্টে যাদের অ্যাকাউন্ট আছে তারা চাইলে এটা বাইন্ড করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে না করলেও সমস্যা নেই, যেহেতু আমি এখানে এর আগের ডলার খরচ করে আমি ওয়ার্ককাস্টের মধ্যে অ্যাকাউন্ট করে রাখছিলাম। তো এখানে আমি বাইন্ডটা করে নিছি, এটা বাইন্ড না করলেও সমস্যা নাই। যদি বাইন্ড করেন সেক্ষেত্রে আপনি এখানে যে ওয়ার্ককাস্টের টাস্কগুলো আছে ওই টাস্কগুলো কিন্তু ইজিলি করতে পারবেন। এখানে এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমার অলরেডি 40 পয়েন্ট আছে আগে থেকেই। বেশ কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো মূলত আমাদেরকে এখান থেকে করতে হবে। এখানে দেখেন লাইক অ্যান্ড এক্সপোস্ট, এটা যদি আমরা এখান থেকে লাইক করি এবং কি রিটুইট করি তাহলে কিন্তু, আচ্ছা যাই হোক, আমার এই অ্যাকাউন্টটা টুইটার অ্যাকাউন্টটা এই ব্রাউজারের মধ্যে লগ ইন নেই, এটা আমি পরে করে নিব। আচ্ছা, এখান থেকে যেই এগুলা আর দেখালাম না, এগুলো আপনারা ইজিলি করতে পারবেন। এগুলো হচ্ছে এখান থেকে ক্লিক করবেন, লাইকে ক্লিক করার পর আপনাকে তাদের টুইটারের মধ্যে নিয়ে যাবে। ওইখানে ক্লিক করে এটা লাইক করে নিলে এরপর ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। সবগুলোই সেমভাবে আপনি করতে পারবেন। যেহেতু আমার এই ব্রাউজারের মধ্যে এটা লগ ইন নেই, আমি অন্য একটা ব্রাউজারে কাজ করছিলাম। দেখেন এগুলো কিন্তু ইজিলি হচ্ছে এবং কি আমার এখানে ব্যালেন্সটাও কিন্তু অ্যাড হচ্ছে। এরপর এখানে একটা মিন্টের অপশন আছে, আমরা এটা করে দেখি এটা হয় কি না। এখানে এটা করলে আমাদেরকে 25 পয়েন্ট দিবে এবং কি এখান থেকে মোটামুটি 0.3404 ইথেরিয়াম লাগবে। এটা কি আসলে মেন নেটের নাকি আমি বুঝতেছি না, ক্লিক করে দেখি। যদি এটা মেন নেটের হয়ে থাকে তাহলে আমরা এটা স্কিপ করব, যেহেতু আমরা ফ্রিতে কাজ করব। এখানে একটু দেখি এখানে আসলে কি এটা মেন নেটের নাকি। হ্যাঁ, এটা কিন্তু মেন নেটের। এখানে মোটামুটি $1.47, অর্থাৎ ফিটি সহ আপনার এখানে মোটামুটি $1.50 মতো খরচ হবে। দেখেন এটা কিন্তু মেন নেট, বেস মেন নেট, অর্থাৎ বেস নেটওয়ার্কে আমাদেরকে এটা ফিটা দিতে হবে। তো এটা আপনারা করলে করতে পারেন। এখানে আমি করব এটা, যেহেতু আমি ফুল এফোর্ট দিতেছি এটার মধ্যে আর আমার এই ফিটা আছে। আপনারা এটা স্কিপ করতে পারেন। হ্যাঁ, আমার কিন্তু এটা হয়েছে, এটা দেখতেছি যে এটা মেবি বারবার করা যাবে। এখানে যতবার খুশি ততবার মিন করা যাবে এবং কি প্রত্যেকবারই এখানে 25 পয়েন্ট করে দিবে। তো এখানে আমার 90 ছিল, এখন 115 হয়ে গেছে। এছাড়া এখানে আমাদের যে কাজগুলো আছে তার মধ্যে হচ্ছে এখানে আপনি চাইলে রেফার করতে পারবেন। রেফারেলে ক্লিক করে লিঙ্ক কপি করে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করলে এখান থেকে সে যদি জয়েন করে তাহলে আপনি সে পাবে হচ্ছে মেবি 15 পয়েন্ট এবং কি আপনি পাবেন হচ্ছে 5 পয়েন্ট করে, এমনটাই মেবি। আর লিডার বোর্ডে গেলে এখানে কার কত পয়েন্ট এগুলো কিন্তু এখানে শো করবে এবং কি আপনার র্যাঙ্কিংটা এখানে এখনও শো করতেছে না, আপনার ব্যালেন্সটা শো করবে এবং কি আপনি যে টাস্কগুলো এখান থেকে করছেন ওই টাস্কের যে হিস্ট্রিটা আছে ওই হিস্ট্রিটা এখানে শো করবে। দেখেন এখানে যে আমি এনএফটিটা মেইন করছি একটা, তার জন্য আমাকে 25 পয়েন্ট দিছে। তো বিষয় হচ্ছে এটা। এছাড়া আরেকটা কুইস্ট আছে, সেটা দেখাই। এখানে গ্লাক্সের মধ্যে এখানে একটা কুইস্ট আছে, এই টাস্কটা আমরা এখান থেকে করব। লিঙ্কটা কপি করে নেব। যে গ্লাক্সি মানে কিন্তু আমাদের সবগুলা টাস্কে কমপ্লিট করা আছে, এগুলো আমি আগেই করছিলাম।
তো এগুলো খুবই ইজি। আপনারা এখান থেকে যে টুইটারের টাস্কগুলো আছে এগুলো টুইট করবেন, ফলো করবেন, এগুলাই কাজ। এগুলো করার পর আপনি ভেরিফাইতে ক্লিক করলে এখানে ভেরিফাই হয়ে যাবে। এছাড়া এখানে 3টা টাস্ক আছে, এগুলো আরও ইজি। এগুলো জাস্ট আপনি ক্লিক করবেন, তাদের ওয়েবসাইটে যাবেন, ব্যাক করে এখানে ভেরিফাইতে ক্লিক করলেই এগুলো ভেরিফাই হয়ে যাবে। আর এখানে লাস্ট আর একটা টাস্ক আছে, সেটা হচ্ছে এখানে আনসার দিতে হবে। তো আনসারগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। এখান থেকে আপনারা দেখে এখানে জাস্ট আনসারগুলো দিয়ে ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। আর এখানে আরেকটা টাস্ক আমরা রাখছি, সেটা হচ্ছে এখানে বিভিন্ন সময় এনএফটি মিন্ট করা লাগে, যেগুলো হচ্ছে টেস্ট নেটের মধ্যেই আছে। আপনাকে এখানে কোনো প্রকার মেন নেটের ফি দেওয়া লাগবে না, টেস্ট নেটের মধ্যে আপনারা এটা করতে পারবেন। লিঙ্কটা কপি করে নিলাম। তো এখানে এমনটা চলে আসবে, এখানে দেখেন এখানে কিন্তু এটা লিমিটেড, মেবি 88,888টা এনএফটি মিন্ট করতে পারবে। 3 দিন থাকবে। আর ফ্রি মিন্টে ক্লিক করে এটা আমরা মিন্ট করে নিব। ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ওয়ালেটটা কানেক্ট করে নিব। আচ্ছা, ওয়ালেটটা কানেক্ট হচ্ছে না, এখান থেকে আমরা এটা ডেস্কটপ মোডে করে নিব। এখন এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেব। ফ্রি মিন্টে ক্লিক করলাম, মেটামাক্সে ক্লিক করলাম। আচ্ছা, আমার মেসেজ ব্রাউজার থেকে ওয়ালেটটা কানেক্ট হচ্ছিল না। তো এখন আমরা যেটা করব, আমি চলে আসলাম আমাদের বিটগেটের ওয়ালেটের মধ্যে। বিটগেট ওয়ালেটে আসার পর এখানে ডিসকভারে ক্লিক করব। যেই লিঙ্কটা কপি করছি এটা এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করার পর এটা এখান থেকে সার্চ করব। দেন আমরা এখান থেকে এটা কানেক্ট করে নেব। কানেক্ট করার পর এখানে মিন্টে ক্লিক করব। তো এটা আমার অলরেডি কানেক্ট করা আছে। এখন যদি মিন্টে ক্লিক করি, এরপর এখানে এরকমটা চলে আসবে, এখানে কনফার্ম করব। কিছুক্ষণ লোড হবে। আচ্ছা, এখানে আমি বেশ কিছুক্ষণ ট্রাই করছি, এখানে মিনটা হয় নাই। তো এটা মাঝে মধ্যে সমস্যা করে, আপনারা ট্রাই করবেন, পরবর্তীতেও এটা হতে পারে। তো মোটামুটি এতটুকুই এখানে টাস্কগুলো ছিল। আপনারা প্রত্যেকেই টাস্কগুলো কমপ্লিট করবেন। নেক্সটে কোনো প্রকার যদি মিন্ট আসে বা টেস্টনেটের কোনো এনএফটি মিন্ট করা লাগে বা কোনো টাস্ক আসে, সেগুলো কিন্তু শেয়ার করা হবে।